ক্রিকেট মাঠের বাইরেও কখনো কখনো এমন বিতর্ক তৈরি হয় যা ম্যাচের উত্তেজনাকেও ছাড়িয়ে যায়। এবার ঠিক তেমনই এক ঝড় উঠেছে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100 ঘিরে। পাকিস্তানের রহস্যময় লেগ স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ার পর হঠাৎ করেই চাপে পড়েছে ভারতীয় মালিকানাধীন একটি দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা, উঠছে বয়কটের ডাকও। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কিভাবে একটি খেলোয়াড়কে দলে নেওয়ার সিদ্ধান্তই এত বড় বিতর্কে রূপ নিল? চলুন জেনে নিই বিস্তারিত। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100কে ঘিরে এবার তৈরি হয়েছে এক অদ্ভুত বিতর্ক, আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নিলামে সবাইকে অবাক করে দিয়ে তাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স লিডস, আর এই সিদ্ধান্তের পরই বিপাকে পড়েছে দলটির ভারতীয় মালিকপক্ষ। কারণ দীর্ঘদিন পর কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলতে যাচ্ছেন ভারতীয় মালিকানাধীন একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। আসলে নিলামের আগেই ক্রিকেট মহলে আলোচনা ছিল ভারতীয় মালিকানাধীন দলগুলো পাকিস্তানের কোনো ক্রিকেটারকে দলে নেবে না। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও 4টি ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি নাকি এমন একটি অলিখিত সিদ্ধান্তে একমত হয়েছিল বলে শোনা যায়। এই 4টি দল হল এমআই লন্ডন, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, সানরাইজার্স লিডস এবং সাবার্ন ব্রেভ। এই 4টি দলের মালিকানার সঙ্গে যুক্ত রয়েছে ভারতের জনপ্রিয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই অলিখিত নিয়ম ভেঙেই নিলামে আবরার আহমেদকে কিনে নেয় সানরাইজার্স লিডস। এরপর দলটির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে আবরারের জার্সি পরা ছবি প্রকাশ করা হলে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। বিশেষ করে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি বড় অংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, নিলামে আরও অনেক ভালো ক্রিকেটার ছিলেন, সেখানে কেন একজন পাকিস্তানি ক্রিকেটারকে বেছে নেওয়া হলো? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সমালোচকদের মতে, যখন বাকি 3টি ভারতীয় মালিকানাধীন দল পাকিস্তানের কোনো ক্রিকেটার কেনেনি, তখন সানরাইজার্স লিডস কেন ভিন্ন পথে হাঁটল? অন্যদিকে একই নিলামে পাকিস্তানের আরও কয়েকজন তারকা ক্রিকেটারও ছিলেন, কিন্তু তাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তবে আরেক পাকিস্তানি ক্রিকেটার উসমান তারিক দল পেয়েছেন। তাকে দলে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স, যে দলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান খেলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দলের সঙ্গে কোনো ভারতীয় মালিক জড়িত নেই। এদিকে এই বিতর্ক ছড়িয়ে পড়েছে ভারতের ঘরোয়া টি-20 লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিকেও। কিছু সমালোচক ইতিমধ্যেই দাবি তুলেছেন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে বয়কট করা উচিত। তাদের মতে এই ফ্র্যাঞ্চাইজি প্রায় ভারতীয় ক্রিকেটারদের তুলনায় বিদেশি খেলোয়াড়দের বেশি গুরুত্ব দেয়। উদাহরণ হিসেবে তারা দেখিয়েছেন আইপিএলের বেশিরভাগ দলের অধিনায়ক ভারতীয় হলেও সানরাইজার্সের অধিনায়ক একজন বিদেশি, অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স। এছাড়া কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন অতীতের একটি ঘটনাও। একসময় কলকাতা নাইট রাইডার্স নিলামে কিনলেও পরে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সমালোচকদের মতে একই ঘটনা আবরারের ক্ষেত্রেও ঘটতে পারে, অর্থাৎ লিগ শুরু হওয়ার আগেই হয়তো চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হতে পারে সানরাইজার্স লিডস। সব মিলিয়ে একটি খেলোয়াড়কে দলে নেওয়ার সিদ্ধান্তই এখন বড় এক বিতর্কে রূপ নিয়েছে। ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরের রাজনীতি ও আবেগ যে কখনো কখনো খেলাটাকেও ছাপিয়ে যায়, আবরার আহমেদকে ঘিরে এই ঘটনাই যেন তার আরেকটি বড় উদাহরণ।